আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ভাই, আজকে আমরা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের এই দাওয়াত তাবলীগের মেহনত 100 হত্যা করা ইতিহাস প্রমাণ করে এটা ইংরেজদের স্বভাব। কতদিনই তাহাকে কতল করছে, কিন্তু যেহেতু ভারতের মধ্যে ইসলামিক শাসন নাই, যার ফলে তাহাকে কতল করা। আমার ভাই কবরে কোন কেন দাঁড়িয়ে আমরা উলামা দ্বীন প্রিয় ভাইরা কখনো রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। এই কুখ্যাত সন্ত্রাসীদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আজকে আমরা সমবেত হয়েছে সাত কণ্ঠে বিশ্বাসেরা টঙ্গীর ময়দানে তারা চোরের মতো মুসল্লিদের সেই মাদ্রাসার ছাত্রদের বন্ধুরা নির্মম নির্যাতন চালিয়েছে, শিক্ষকদের প্রতি নির্মম নির্যাতন চালিয়েছে। আমরা তাদের সঠিক বিচার চাই। এখন আপনার সামনে বক্তব্য রাখবেন শরীফপুর জামিয়া আরবিয়া মাদ্রাসার মহাপরিচালক على رسوله الكريم أما بعد صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام। আমাদের এই তাবলীগ জামাতের মুসলমানকে হত্যা করবে সে কখনোই ওই সময় মুমিন থাকতে পারে না। সুতরাং সরকারের ছত্রছায়ায় তারা এসে এক মাস অর্ধেক মাস তারা নিয়েছে। ওলামায়ে কেরামরা 1 মাস পর্যন্ত কাকরাইল ব্যবহার করতে এভাবেই চলে আসছিল। কিছুদিন আগে এই সরকার চলে যাওয়ার পরে তারা সমন্বয়কদেরকে বুঝাতে থাকে যে আমরা জুলুমের শিকার, আমাদেরকে ইজতেমা করতে আগে কেন দেওয়া হয় না, কেন আমরা পরে করি, কাকরাইল কেন আমরা 2 ভাগ অর্ধেক পাবো না, বুঝাইতে থাকে। যখন নাকি ওলামায়ে কেরামের কানে গেল, ওলামায়ে কেরাম ঐতিহাসিক 5 নভেম্বর সোহরাওয়ার্দী ময়দানে সবাইকে ডাক দেন। ঘোষণা করার পর সরকার ওলামায়ে কেরামকে অনুরোধ করেন এপ্রিল পর্যন্ত আমাদেরকে সময় দেন, আমরা আগের নিয়মে চলুক। ইজতেমা আপনারা আগে করবেন, কাকরাইল 4 সপ্তাহ আপনারা ব্যবহার করবেন, ওরা 2 সপ্তাহ ব্যবহার করবে, আর মাওলানা সাহেব সব আসবেন এবং আগের মতো ইজতেমাকে কেন্দ্র করে মাঠ গোছাতে থাকেন। ইতিপূর্বে তারা সেখানে 18ই ডিসেম্বর তারা মানুষদের উপর নগ্ন হামলা চালিয়ে 4 জনকে শহীদ করে দেন এবং মাদ্রাসার ছাত্র, উস্তাদ এবং সাধারণ মুসল্লিন কেরামদেরকে তারা প্রায় 5000-এর বেশিও আহত করে রাখে। এই হলো তাদের অবস্থা। তারা মানুষকে কিভাবে দাওয়াত দিবে? তবে আমি এই বাংলার সমস্ত জনগণ মুসলমানকে অনুরোধ জানাই, আপনারা যদি সমাজের কিছু অবলম্বন করবেন এবং তার সাথে কথা বলে শেষ করি। সবাই এখানে সমবেত হয়েছি। আমরা জানি গত 17 ডিসেম্বর গভীর রাতে 7পন্থী গুন্ডারা টঙ্গী ময়দানে আমাদের ওলামায়ে কেরাম সাধারণ সাথীদের উপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা এখান থেকে বুঝতে পারি সরকার
সংগ্রামী প্রিয় তৌহিদি জনতা, ডিসেম্বর গভীর রাতে ইজতেমার মাঠে আমি একটি কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই ভারত উপমহাদেশে মানে ব্যবসার রূপ নিয়ে ইংরেজরা ব্যবসাকে কেন্দ্র করে বাহানা করে এই ভারত উপমহাদেশে ঢুকিয়ে স্থান নিয়েছিল। তারাই সর্বপ্রথম এই যুগে যারা ওলামাদেরকে ওলামাপন্থীদেরকে হত্যা করেছে, আপনারাই বিচার করেন তারা ইংরেজের দোষর ছাড়া কে হতে পারে। আমি আর বেশি কিছু না বলে এদের উপরে আক্রমণ চালিয়ে হাজার হাজার ওলামায়ে কেরামকে তারা হত্যা করে গাছে তাদের লাশ ঝুলিয়েছিল।